ফেনী শহরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মোড় ট্রাঙ্ক রোড। ব্যবসা, চাকুরি ও অফিসগামী মানুষের সমাগমে সকাল থেকে রাত পর্যন্ত এই এলাকা থাকে চরম ব্যস্ততায়। স্বাভাবিকভাবেই সিএনজি, অটোরিকশা, রিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনের চলাচল এখানে তুলনামূলকভাবে বেশি। কিন্তু এই ব্যস্ততার সঙ্গে নিত্যদিনের সঙ্গী হয়ে উঠছে তীব্র যানজট। প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যানবাহনের চালকরা। গত 3 থেকে 4 মাস পূর্বে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা পুলিশ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা অস্থায়ী দোকানপাট, বড় বড় প্রতিষ্ঠানের বর্ধিত অংশ ও সাইনবোর্ড অপসারণ করা হয়। এর ফলে কিছুদিন শহরের সড়কে চলাচলে স্বস্তি ফিরে আসে। তবে সেই স্বস্তি ছিল সাময়িক। বর্তমানে আবারও ট্রাঙ্ক রোডে তীব্র যানজট দেখা দিয়েছে। সচেতন নাগরিকদের মতে এই যানজটের অন্যতম কারণ সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা ও প্যাডেল চালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল। অভিযোগ রয়েছে, নির্ধারিত স্থান ছাড়া যেখানে সেখানে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। একসঙ্গে রাস্তার উপরে 3 থেকে 4টি সিএনজি অটোরিকশা দাঁড়িয়ে যাত্রী নেয় পুরো সড়কটির গতি থমকে যাচ্ছে। পথচারীরা বলছেন, অবৈধ দোকানপাট উচ্ছেদ করা গেলেও সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব হয়নি। নিয়মিত তদারকি ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার অভাবে যানজট আবারও আগের মতোই নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শুধু উচ্ছেদ অভিযান নয়, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজন ধারাবাহিক নজরদারি ও কঠোর আইন প্রয়োগ। তবেই ফেনী শহরের প্রাণকেন্দ্র ট্রাঙ্ক রোড সহ পুরো শহরে স্বস্তি ফিরতে পারে। এগুলা চলাচল এবং যতটা পার্কিং এটা বন্ধ করতে হবে। পৌরসভাকে গাড়ির জন্য নির্দিষ্ট স্ট্যান্ড তৈরি করে দিতে হবে। ট্রাফিক আইন কানুন মানুষের মানে না, আর ফুটপাত মানুষ দখল করে রাখে। ড্রাইভারদের কোনো প্রশিক্ষণ নাই, কোন জায়গাতে ব্রেক করবো, কোন জায়গাতে দাঁড়াবো, নির্দিষ্ট কোনো জায়গা নাই। যে কোনো জায়গার মধ্যে যাত্রী নামতেছে, যে কোনো জায়গার মধ্যে যাত্রী উঠতেছে। এখানে কোনো জরিমানা নাই, কোনো জেল নাই, কোনো কিছু নাই। অধিকাংশ গাড়ির মধ্যে কোনো ফিটনেস নাই। প্রশাসনকে খুব একটা কঠোর হইতে হবে। নেই যে কোনো অন্যায়, যে কোনো লোককে ছাড় দেওয়া হবে না। ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত আছে উল্লেখ করে যানজট নিরসনে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি মোহাম্মদ সাইফুল ইসলাম। ব্যাটারি চালিত রিকশার ব্যাপারে আমাদের যে অভিযান সেটা অব্যাহত আছে, কিন্তু হঠাৎ করে যদি বন্ধ করে দিই তাহলে একটা প্রভাব পড়তে পারে। সেজন্য একটা ব্যালেন্স করে আমরা সেটা চেষ্টা করছি নিয়ন্ত্রণ করার জন্য। 0 পয়েন্টের আশেপাশে এলাকায় জেব্রা ক্রসিংগুলো যদি পুনরায় মার্কিং করার মাধ্যমে যদি আমরা সিগন্যালিং সিস্টেমটা চালু করতে পারি, তাহলে আমার মনে হয় যাত্রী পারাপার যত্রতত্র সেটা হ্রাস পাবে এবং যানজট অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে। ফুটপাত দখল উচ্ছেদ হলেও ফেনী শহরের ট্রাঙ্ক রোড সহ অন্যতম সড়কগুলোতে কমেনি যানজট। নিয়ন্ত্রণহীন সিএনজি, ব্যাটারি চালিত অটোরিকশা যেখানে সেখানে যাত্রী ওঠানামায় এই যানজটের অন্যতম কারণ। সড়কের শৃঙ্খলা ফেরাতে আর জনভোগান্তি কমাতে এখনই কার্যকর পদক্ষেপ চায় শহরবাসী। মোহাম্মদ শাহাবুদ্দিন, দৈনিক ফেনী।